উমা বলছে বেলুন আছে, অনেক আলো আছে, একটু আমাকে ঘরটা ঘোরাবে গো। এই উমা উমা বলছি বেলুন আছে, হ্যাঁ আলো আছে, আর কি কি আছে রে এখানে? হ্যাঁ আলো ছিল আনন্দী, ঘরময় আলো ছিল। ঘরময় আলো? ঘরময় আলো? তুমি তো অন্ধকার সহ্য করতে পারো না, তাই আমরা এই পুরো কেবিনটাকে আলো দিয়ে সাজিয়েছি। এই যে তোমার মাথার কাছে দেওয়ালের চারিদিকে তোমার পছন্দের বেলুন দিয়ে সাজানো হয়েছে দেখো। আর ওই যে টুনি বাল্বগুলো তুমি পছন্দ করো, যেগুলো ওই চিকমিক করে জ্বলে, সেরকম আলো লাগানো হয়েছে। আলোগুলো মাঝে মাঝে জ্বলতে জ্বলতে এক জায়গায় স্থির হয়ে যায়, সেইভাবেই সাজানো হয়েছে দেখো। বাহ বাহ, তার তো দারুণ সাজানো হয়েছে ঘর। হ্যাঁ অয়ন্তিকা, তুমি একাই সাজিয়েছো নাকি কাব্য তোমাকে সাহায্য করেছে? একটা মানুষ কতটা ভালো হতে পারে গো আনন্দী, তুমি তার থেকে অনেক বেশি ভালো। এতটা ভালো না যতটা সহ্য করা যায় না, তাই ভগবানেরও সহ্য হয়নি, তাই তোমার এত বিপদ, বুঝলে তো? এতদিন শুধু মুখেই বলে গেছি, আজ সত্যিকারের বুঝলাম বন্ধু কাকে বলে। তুমি আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছো, আজ থেকে আমরা সত্যিকারের বন্ধু হলাম। তুমিও তো ভালো, তোমরাও ভালো, তাই তো সবাইকে এত ভালোবাসতে পারো। এই উমা এই উমা, চুপ করে আছিস কেন উমা? বল না, আর কি কি আছে উমা, বল না। কেক। কেক? কেক কেন? আজকে কি আছে যে কেক এনেছিস? আজকের দিনেই প্রথম তুমি মেডিনেস জয়েন করেছিলে ডক্টর হিসেবে। সে ফিরিয়ে আনে প্রাণ, সে মন খারাপের গান, সে বৃষ্টি রোদের স্নান, আনন্দী আনন্দী। সে ঝুলে হাসি মুখ, সেরে যাবে সব অসুখ, সে মুশকিলের আশান, আনন্দী আনন্দী। আমরা একসাথে এক হাতে পেরোই বাধা, তার জাদুতে কাটাবো ভোর। আমরা ভুলেছি মিষ্টি কথার পাছনে, সে জাগে তাই ঘুমোয় শহর। আনন্দী 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 আনন্দী। নিউরোসার্জন ডক্টর আনন্দী লাহিড়ী আজকের দিনেই প্রথম মেডিনেস জয়েন করেছিল। তাই না? হ্যাঁ, দেখতে 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 সময় কেমন পেরিয়ে যায়। হ্যাঁ, 9টা বছর হয়ে গেল। হ্যাঁ, সে তো দিন চলেই যায়। আনন্দী, আজকের দিনটা আমরা সেলিব্রেট করব। ভালো করেছো, জানো তো, ভালো করেছো। আজ থেকে তো আরো একটা নতুন অধ্যায় শুরু। আজ থেকে তো আনন্দী, তার পরিবার, মেডিনেস্ট কারোর পাশে দাঁড়াতে পারবে না, কারোর লাঠি হয়ে থাকতে পারবে না। এখন থেকে তো আনন্দীরই লাঠির দরকার। আনন্দী, কেন করছো এরকম? ঠিকই তো বলছি আদি। এই নতুন অধ্যায় আনন্দীর চোখে আর কোনো অন্যায় ধরা পড়বে না। সবটাই তাকে তার কান দিয়ে শুনে বুঝে নিতে হবে। কিন্তু সেই বোঝার জোরটাই বা কতটুকু বলো? আরে মাগো, এইভাবে বলিস না মা, এভাবে বলিস না, আমি সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছো না? আমি তো নতুন আনন্দীকে তোমাদের চিনিয়ে দিচ্ছি মা, তোমাদের চিনিয়ে দিচ্ছি। আজ থেকে প্রত্যেকটা মুহূর্তে সবসময় আমার তোমাদেরকে প্রয়োজন। আচ্ছা মা, তোমরা আমাকে নিয়ে বিরক্ত হয়ে যাবে না তো মা? তুমি কাঁদছো কেন মা? মা কাঁদছো কেন? কেঁদো না। আমি জানি
ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন, তাকে সবাই ভালোবাসে। কিন্তু আমি নিজেকে এইভাবে মেনে নিতে পারছি না মা। আমার খুব দম বন্ধ লাগছে, আমার খুব গা গোলাচ্ছে। আমি নিজেকে এভাবে মানতে পারবো না মা। আরে কেন মেনে নেবে? আমরা তো বলছি না তোমাকে মেনে নিতে হবে এভাবে। তুমি চোখে দেখতে পাবে। প্লিজ আদি, এক কথা না বলো না, আর এভাবে না আমাকে দুর্বল করে দিও না। আমি দেখো, আমি একটু একটু করে সত্যিটাকে মেনে নিয়ে সাহস 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 জোটানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাকে না এভাবে ভেঙে দিও না, আমাকে এভাবে দুর্বল করে দিও না। মানিয়ে নেওয়ার জন্য আমার আনন্দী কোনোদিন অন্ধকারের সঙ্গে আপোষ করেনি, আজও করবে না। আমার মেয়ের সামনে আমি এভাবে ভেঙে যেতে পারবো না আদি, আমাকে শক্ত থাকতেই হবে। কিন্তু সত্যিই তো এই নিকষ কালো অন্ধকার আমি সহ্য করতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে আদি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আদি, আনন্দী, আমি তোমাকে বলছি শোনো, আমি তো বলছি এই অবস্থা থেকে মুক্তি তুমি পাবেই। আমি আদিদেব লাহিড়ী, আমি তোমাকে বলছি, তোমাকে এই অন্ধকার থেকে আলোর দিকে আমি ফিরিয়ে নিয়ে যাব। আদি, আমাকে একবার ঘরটা ঘুরিয়ে দেখা, আমাকে একবার ঘরটা ঘোরাবে। আমি চোখে না দেখতে পারি, স্পর্শ করে তো অনুভব করতে পারি, তাই না? কিভাবে ঘরটাকে সাজিয়েছো তোমরা, কিভাবে আলোগুলোকে জায়গায় জায়গায় বসিয়েছো। এই যে উমা বলছে বেলুন আছে, অনেক আলো আছে। একটু আমাকে ঘরটা ঘোরাবে গো, আমি একটুখানি ছুতে চাই। তুমি একা একা উঠতে পারবে? আমাকে একবার নিয়ে চলো, একবার আমি অন্তত আলোগুলোকে ছুঁই। আদি, আদি ও যখন যেতে চাইছে ওকে নিয়ে যা, নিয়ে যা। একবার দেখি, একবার ছুঁই। কোথায় গো, কোথায়? এই তো। বাবারে, কত দূর গো। হ্যাঁ, সাজিয়েছো বুঝি এমনি করে? হ্যাঁ, ওই অয়ন্তিকা আর কাব্য সাজিয়েছে। এদিকে এসো। কই গো? বাবা, গরম যে। মোমবাতি জ্বলছে।